আর এখন গাছ মাছটা দিলাম আরও দেখো গাছ আমি কেন কিতা করবো অবশেষে রূপসাদা মাছ একটা আনলাম ইমিডিয়েটলি দেখি ইটারে কিতা করতাম পারি আর এই যে মুখে যে চিন্তারে আমি বানাইলাম এই চিন্তারে আমি কিতা করতাম কিতা দিয়ে রান্তাম। আসসালামু আলাইকুম গাইজ, সকালে সকাল ভালো আছেন। আর আপনার লগে আর একটা নতুন ভিডিও বা ব্লগ লইয়া আইলাম। তো রান্দার আগে গাইজ আপনার দুলাভাইয়ের মাথার বেদনা ধরছে, তো তাই লাগে একটা ঝটপট একটা মেডিসিন রেডি করে নিলাম। একটার মাঝে হলুদ দেওয়া আর এলাচি দেওয়া আর একটারে কি তা জিরা জিরা রে জাল দিয়া আমি পানিরে জাল দিয়ার তো রেডি করে লইলাম। একটা খাইলে অবশ্য শরীরের লাগে খুব ভালো, বিষ বেদনার লাগে। তো যাই হোক এবার ঠান্ডা হইতে তাহোক আর আমি এবার দিয়ে মাছ বই দেই। তো মাছরে আমি কই মাছরে হলুদ দিয়া আর মরিচ দিয়া মাখাইয়া সুন্দর করিয়া লবণ দিই। এখন আমি বাজার দিলাইমু দিয়ার পাই বেশিনো গাছ কতটা রেডি হয়েছে দেওয়ার লাগে। তো যাই হোক মুখা সপ্তাহ মাছ টাছ দিয়া দেওয়া দেওয়া শুরু করে দিমু। আর আপনারা দুলাবাই লাগি তো মেডিসিন রেডি কইরা ঠান্ডা ওয়া তৈছি আর বা তাইনরে কইরা মা খাওয়াইয়া আর তাইন তো আইরেও না আর নৌ রইছে। তো যাই হোক মাছ টাছরে আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়া এবলা শেষ করিয়া মাছ ওইতে থাকুক আস্তে আস্তে আগুন কমাইয়া দিয়া তো রাখবো বাজা ওইতে থাকুক। আর আমি বেশি না যেটা যেটা আছে ওটারে একটু খালি করিলাই সপ্তাহ দুইয়া দুইয়া আটাইলাই, কারণ এটা বেশি এটা বড়াইল চড়াইল থাকলে কাজ ভালো লাগে না। তো আমি ভাবলাম যে তাকে বেসিন ক্লিন করিলাই আগে আর এক এক করে আস্তে আস্তে আগাইমু। তো যাই হোক ভাবছিলাম যে মনে হয় মাছ পিরান হয়ে গেছে আর উল্টানিত লাগছে, এখন দেখি তো এক যারা মাছও উল্টে না। তো একটারে কোনো মতে উল্টানিত গিয়া দেখি এখনও হইছে না, মনে করছি মনে হয় এখনও হইছে না। বাট আবার চিন্তা করাম যে ইলান তো আর কথা নাই, তো এইলাখানে হইল। তো যাই হোক ওই মুখা দিলাম আর একটু সময় ওইতে থাকুক আর আমি পেঁয়াজটারে একটু গোসাইলাই। গাইস মাছ বাঁচতে গিয়া আমি এত বাজে একটা পরিস্থিতি করবো তো আমি আগে কোনো সময় ভাবছি না। আর আগে এলাকান আমার কোনো সময় হইছেও না। আমি আগে কত সুন্দরভাবে এলাকান কই মাছ ফ্রাই করছি, আপনারা আমার ভিডিও দিয়া দেখতে পারবো। লোক দেখো এখন আমি মাছরে দিয়া ভাবছিলাম মুখি দিয়ে আর কই মাছ ভাজি দিয়ে রান্না। এখন এই মাছ দিয়ে আমি এখন কিতা রান্তাম আমি কোনটা তো কইয়া পাইলাম না। লোক দেখো আমি যে ইটারে আমি কিতা রান্তাম কিতা করতাম এখন আমি তো কইয়া পাইলাম না। এই মুখি দিয়ে আমি কিতা দিয়ে রান্তাম আর মাছ বিরান্ডে আমি কিতা করতাম কিতার লাগিলা নইলো গাইস কমেন্টে জানাইবা। গাইস লুক মাছ বিরানোর কি বেহাল দশা। এই মাছ বিরান দিয়ে আমি কিতা মাছ তরকারি রান্তাম কৌকা চাই না দেখি ইটারে কিতা করতাম পারি। আর এই যে মুখে যে চিন্তারে আমি বানাইলাম এই চিন্তারে আমি কিতা করতাম কিতা দিয়ে রান্তাম। আর দেখো ইলাখান যে বাজে অবস্থাত পড়মু, কত একটা বাজে অবস্থা হয়েছে। দেখো মাছ বিরানোর কোনো অস্তিত্ব নাই। এখানে আমি কিতা করতাম আপনারা দুলাভাই তো দেখলে আমারে সবাইটা কিতা রাঁধছো মাছ বিরান করছো না মাছের চাটনি করছো। মাছটি তরকারি রান্তায় যদি মাছের চাটনি বানাই লিছ। আপনারা দেখতে থাকা আমি কিতা রান্ধি, ফাইনালি আপনারা দেখাইলাম কিতা রান্ধাম। তো যাই হোক তাড়াতাড়ি কইরা গিয়া ফ্রিজ খুললা গিয়া আনলাম রূপসাদা মাছ একটারে আনিয়া একটারে ভিজাইয়া তাড়াতাড়ি কইরা কাটলাম। কাটিয়া গাইজ আস্তে আস্তে দইয়া ক্লিন কইরা রাখি দিছি। আর এখন আমি দিলাইমু মানে বাগারটা দিলাইমু। আর এবার দিয়ে আমি তেলের মাঝে আবার দিলাইছি ফ্রেশ গার্লিক দিলাইছি দিয়া ফ্রেশ গার্লিকটারে একটু বাজিলাই বাজি দিলাইমু অনিয়নটা দিলাইমু। আর বাদি তো গাইজ গার্লিক হয়ে গেছে তো অনিয়নটাও দিলাইরাম আস্তে আস্তে। তো অনিয়নটারে একটু ভাজা করমু লাড়াচাড়া করমু কিতা করমু কৌকাচান। আজকে এমন একটা পরিস্থিতির মাঝে পড়ছি এটা হওয়ার মতো নাই। আমি কিতা করতাম মানে এর মাথা নষ্ট হয়ে গেছে। এই মুখা ভাবছিলাম তাড়াতাড়ি করে সবটা আটাই লিমু, কিন্তু তো এটা পারলাম না। এবার দিয়ে আবার মেয়ে হলো আবার উঠি যাইবা ঘুম থেকে। আরও দেখিলেও হইতে না হইতে আমার মেয়ে আবার উঠিয়া আইসন তাইনরে ওনার মাঝে সেলফের মাঝে তুইয়া আমি মরিচ টরিচ লাগছে খাটতাম। তো কাঁচা মরিচ খাইটিয়া দেলাই মুয়াকে তরকারির মাঝে। তো আমি তো ওলা নৌ গাইজ কিতা করবা ফুরুত্তার মা হয়ে গেছি যে জায়গাতে তো ওলা রান্দা বাড়া লাগবো। বাইচেন তোরে গুমো তুইয়া যা ফার্সি আগাইছি আর এখন আমি আবার তাই উঠছুন তাইনরে খেলা টেলা দিয়া
তাই নো ফোন দেখরা আর ওলা বইয়া তৈয়া তৈয়া গাইজ আমি কিন্তু রান্দিও আমি ওলা সব সময় রান্দা বাড়া করি বা কাম কাজে সাথা করতে হইলে আমি আমার মেয়েরও অন্য বইয়া তৈয়া করি। তো যাই হোক আমি তো আবার মানে গ্রিন চিলিটা দিলাইলাম দিয়া পেঁয়াজ মশলা টশলা সবটা দিয়া কষাইয়া ইমুকা আবার দিলাইছি আমি কিতা একটারে হয় মুখিটারে দিয়া রাখছি যে একটু বাজা ও মুখির যে একটা ফিসলা বা বকটা কমতো আর হেরে দিয়ে আবার আমার মেয়ে এখন তাই ফ্রুট খাইতে স্ট্রবেরি ও তাইনরে খাইটা দিয়া তৈলাম তাই আস্তে আস্তে খাইয়া খাইয়া খাউকা কার্টুন দিকা দিকা আর আমি ইবাদি রান্দা বাড়া শেষ করি। তো যাই হোক মুখির একটু লাড়াচাড়া কইরা বাজা বাজা করলাম তার ফিসলা বাপটা মারবার লাগে। আর এখন গাইজ মাছটা দিলাম আরও দেখো গাইজ আমি কেন কিতা করবো অবশেষে রূপসাদা মাছ একটা আনলাম ইমিডিয়েটলি আনিয়া এটা দিয়ে যাইয়া আর খাইতে দিতে এখন আমি মুখি দিয়া রূপসাদা মাছ দিয়ে রান্ধি লাইলাম। ভাবছিলাম যে কই মাছের বিরানো কইরা কই মাছ দিয়ে আর মুখি দিয়ে রান্নু, তবে আমি আর একদিন আপনার কাছে কই মাছ বাইজিয়া তরকারি রান্নু আমি সবটাও মুখি দিতে এই মুখি দিয়ে আমি আপনারা দেখাইনি জানি না আজকে কিটা লাগে এলাম হয়েছে, বাট ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আপনারা এই রেসিপিটা দেখাইনি। আর এখন শেষ মশা কি এখন রূপসাদা দিই আর মুখি মাছ দিই কথা আছে রানি গাছ মানে কিসমত কিতা দিই কিতারে খাইতায় আল্লাহ হুকুম তারা কিচ্ছু হয় না। দেখো কত আমি কিতা দি ভাবছিলাম রান্নু আর কিতা দি রান্দাও আর কিতা দি খাইব। তো যাই হোক গাইজ ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন না অবশ্যই যারা যারা নিউ ভিউয়ার সকল আছেন আমার তারা সাবস্ক্রাইব করে লইবা আর আমার ফুল সাপোর্ট দেওকা ইনশাল্লাহ আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাইব। আর তো এবার দিয়ে আবার তরকারির জুল টুল জ্বালাইলাম দিয়া রেডি করে লাইছি। এবেলা আমি গুইরা রাখি দিমু মাছটাও মানে ওই যাব কুক হয়ে যাব মুখি ওই যাব আর এবার আস্তে আস্তে ওইতে থাকুকা তারা আমি লিড দি গুইরা তুইয়া এবেলা মানে একটা ফানোর মাঝে আর কি তেল দিয়া অনিয়নটা দিলাইমু দিয়ে একটু লাড়াচাড়া করমু বাজা বাজা করি লাইমু। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা সকলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করোকা আমার ফুল সাপোর্ট দেওকা। আর ও তো আবার গাইজ যেগুলা দেখো আমি কিতা করলাম ও দেখো আমি মাছ পিরান এগুলা মাছ পিরান দিই বাতি দিয়ে টমেটো দিয়া আর পেঁয়াজ দিয়ে একটু বিরান করে দিব কারণ এখন আমি বালা বালা মাছ দেখছি অপশনটা দিলাম কারণ কৌকাতে তো পয়সা দিয়ে কিনে আনছি তখন এখানটারে আমি ফালাই দিতাম কিলাম আপনারা দিলাম তো দেখতে এমনও আমার ফিরলাই আপনারা কিতা কিতা করছে মাছ পিরান আজকে আপনারা দিলাম এত একশো কিনলাম লইলাম। দেখো কাকাই কিতা ভাবছিলাম আর কিতা হইল আমি কল্লাটা ফালাই দিলাম। আর লুক গাই যখন আমি কোরিয়ানটা দিলাম ফ্রেশ কোরিয়ানটা দিয়া মাছ ভাজিটা রেডি লুক মাছ ভাজি রেডি। কমেন্ট করে জানাইবা গাইজ আমি যে এলাকান করলাম এখন কিতা করলাম ঠিক করলাম নি না ইত্যাদি অন্য কিছু করা গেল না অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এখন আমি তরকারিটা দিলাইমু সরি এখন আমি দিলাইমু কোরিয়ানটা মুখি তরকারি। এখন আমি মুখির মাঝে কোরিয়ানটা দিলাইমু ফ্রেশ কোরিয়ানটা দিলাইমু তরকারি। আর লুক গাইজ হো দেখিলাউকা মুখি তরকারি আর কই মাছ বিরানোর ফাইনাল লুক খিলাখান হইছে আপনারা দেখতে থাকুক। আর এগুলা ভাত খাইলাই আর খানিত বইছি তো ভাবলাম যে পয়লা মাছ বিরানটারে লইলাই অত স্বাদের মাছ বিরান। আর এখন খাইমু মুখি দি দেখি মুখির টেস্ট কিলান হয়েছে।
মুখে দিয়ে কিতা দি এখন মুখি দি আর রাঁধছি কিতা দি না রূপসাদা মাছ দি তো রূপসাদা মাছ আর মুখি দিয়া খাইমু খাইয়া দেখি কিলাম হয়েছে যে মজা হয়েছে গাছ এটা খাওয়ার মতো নাই মানে এত মজা হয়েছে রূপসাদা মাছ দিয়ে কোনোদিন আগে এলাকান মুখে দিয়ে খাইছি না বাট আজকে ফার্স্ট টাইম রাঁধছি আও খাইছি আও এটা 3 খেরেঙ্কালি বেড়া সেরা লাইগা রান্দা হয়েছে আর যাই হোক রান্দা হয়েছে আর আমরা এখন খাইরাম তো খাইয়া খাইয়া গাইজ একটা জিনিস মনে হয়েছে আপনার দুলাভাইয়া দিলাইছিলাম আর মাছের মাথা আর মাছের মাথা দেখা মনে হয়েছে যে বাংলাদেশও গড় অকল মুরব্বী যে ফ্যামিলি সব থেকে বড় মুরব্বী যে তারে দেওয়া হইতো মাছের মাথা আর এখন আমরার ঘরে তো আর কোনো মুরব্বী নাই আপনার দুলাভাই আর আমি আর আপনার দুলাভাইয়া আমারে মাছের মাথা দিয়া তাই আমারে মুরব্বীর খাতারও বয় দিছেন এখন আমি বলে মুরব্বী তো যাই হোক আপনার দুলাভাই তো আমার বহুত বড় একটা সম্মানের খেতাব দিলাইলা আর এবার দিয়ে আমি খাইয়া দিয়া সপ্তাহ আটাইয়া গাইজ শেষ করে লাইছি শেষ কইরা ক্লিন কইরা আইছি আর ওদের খৌকা খাইয়া দিয়া কিতা কিতা তুরা তুরা খজারা রইছে আমার তরকারি অত স্বাদের মুখি আর রূপসাদা মাছ তুরা একটু রইছে কল্লা টল্লা তো খাই লিলাম আর ওদের খৌকা মাছ বিরানোর মাত্র 2 পিস মাছ রয়েছে তো যাই হোক গাইজ ভিডিওটা আজকের মতো ওখানে সকল বালা থাকুক আর আল্লাহ হাফিজ।